2 আগস্ট শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় মুখোমুখি ছাত্র জনতা ও পুলিশ। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ রাবার বুলেট, টিয়ার শেলের পাশাপাশি ছররাগুলি ছুড়তে শুরু করে। তবুও মাঠ ছাড়েননি আন্দোলনরতরা। বন্ধুদের সাথে এই আন্দোলনে অংশ নেন খুলনা নর্দার্ন ইউনিভার্সিটির প্রথম বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ শাফিল। সম্মুখ সারিতেই ছিলেন তিনি। সেদিন বিকেলে হঠাৎ চোখের সামনে জ্বলে ওঠে লাল আলো। অন্ধকার হয়ে যায় তার চারপাশ। একাধিক স্প্লিন্টার আঘাত করে চোখ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে। বন্ধুরা উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। এরপর থেকেই ঘোর আমানিশা নেমে আসে তার জীবনে। খুলনা ও ঢাকার একাধিক চক্ষু হাসপাতালে দেখিয়েও লাভ হয়নি কোনো। গুলি লাগায় এক চোখ নষ্ট হয়ে গেছে সম্পূর্ণ। চোখে ও মাথায় এখনও স্প্লিন্টার রয়ে যাওয়ায় অপর চোখটিও নষ্ট হওয়ার উপক্রম প্রায়। আমরা শান্তিপূর্ণভাবে ভার্সিটি মেইন গেট পর্যন্ত যেতে না যেতেই পুলিশ বৃষ্টির মতো আমাদের উপরে কাঁদানি গ্যাস, তারপরে রাবার বুলেট, ইত্যাদি ছোড়া শুরু করে দেয়। ছড়াগুলি এটা লোহা, এটা মেটালের গুলি, এটা রাবার বুলেট না। চোখের কর্নিয়া লেন্স ভেদ করে চোখের রেটিনার একেবারে পিছনের অংশে চলে গিয়েছে, আর রেটিনার অংশটা ছিঁড়ে ওটা চোখ থেকে সম্পূর্ণ ডিটাচড হয়ে গেছে, আলাদা হয়ে এখন চোখের ভিতরে অবস্থান করছে, যা প্রতিনিয়ত পুষ্টির অভাবে শুকিয়ে যাচ্ছে। এতে আমরা প্রথম দিকের যারা ছিলাম আমরা পুলিশের কাছে সবচেয়ে বড় চক্ষুশূল হয়ে দাঁড়াই। আমি বৈষম্যহীন স্বাধীন বাংলাদেশকে দু চোখ ভরে দেখতে চাই। আমি আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে চাই। আমি আমার পড়াশোনার গণ্ডিতে আবার ফিরে আসতে চাই। দু চোখ আলোয় ভরে যারা নতুন বাংলাদেশ দেখছে তারা কি বুঝবে আব্দুল্লাহ শাফিলের কষ্ট? আন্দোলনে অংশ নিয়ে চোখ হারাতে বসা শাফিল কি উপভোগ করতে পারবে ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা? হয়তো পারবে, তবে প্রয়োজন রাষ্ট্রের সহযোগিতা, প্রয়োজন সবার এগিয়ে আসা। সবার কাছে আমার আকুল আবেদন, আমার সন্তানের দৃষ্টি ফিরে পেতে চাই। যেভাবে হোক সবাই দোয়া করবেন আর চেষ্টা করবেন। টিয়ার শেল, রাবার বুলেট হচ্ছে, আমরা ডানে গিয়ে আমরা ছত্রভঙ্গ হয়ে যাই। আবদুল্লাহ সহ আরও কয়েকজন দেখলাম বামে চলে গেছিলো। ওই সময় আমরা খেয়াল করলাম যে ওকে নিয়ে যাচ্ছে। তো আমরা তাড়াহুড়া করে আমরা ওর সাইডে গেলাম, যে আমি জিজ্ঞেস করলাম তোমার কী হয়েছে, তুমি কি ঠিক আছো? বললো ভাই আমি দুই চোখে কিছুই দেখতে পাচ্ছি না। আমি আশাবাদী ছিলাম যে আমার ছেলে একদিন মানুষ হয়ে দেশের সেবায় নিয়োজিত হবে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এই স্বাধিকার আন্দোলন, ছাত্রদের স্বাধিকার আন্দোলনে অংশ নিয়েছে এবং পুলিশ নির্বিচারে অগণিত মায়ের সন্তানকে হত্যা করছে। দেশে জমি জমা যতটুকু আছে সব শেষ করে দিয়ে হলেও আমার ছেলের ভীষণ ফিরে পেতে চাই। আহত শাফিল খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় বাবা মার সাথে ভাড়া বাসায় থাকেন। গ্রামের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।